তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এই যে চা বানাইছি, সবাইকে জানাই শুভ সকাল। এখন হচ্ছে সকালবেলা। তো এই যে চা করছি, আলির চা খাইয়ে আবার স্কুলে যাবে। তো গরম গরম দেওয়া হচ্ছে চা আর বনরুটি। তো কী খাবে তুমি? তুমি কোন রুটি খাবে? গোল রুটি। গোল রুটি দাও রে। হ্যাঁ, গোল রুটি খাবে মিম, আর আলিফ খাবে গোল রুটি। নাও। তো আলিফ চা খাইয়ে স্কুলে চলে যাবে, তো খাওয়া দাওয়া করে নিউক। তো আমরা কাজ শুরু করি। এই যে বালিশের কাপড়গুলো কালকে খুললে দিয়েছিলাম পাখির কাছে। আমাদের মানে 3 তলায় একটা মেয়ে থাকে, তো ওর নাম হচ্ছে পাখি। পাখির কাছে দিয়েছিলাম ডবল সিলি করার জন্য। সিলিগুলো কেমন ছুটতে ছুটতে যাইতেছে। তো বালিশের কাপড়গুলো নিয়ে এসে বকতে হবে। আর দেখেন আমরা কী কী করি। তো এই তো আমি ঘরটা ঝেড়ে ঝেড়ে গুছাই নিয়েছি, কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর দেখেন ওই জামাই পাখিটা কেমন করতে আছে, কি যেন বলতে আছে। হ্যাঁ, তুমি এখানে কি করো এটা বলতে আছে। দিয়ে দাও, ওর ভিতরে দাও। এই যে দিয়ে দিচ্ছে। আগে হাঁড়ি পাতিল কয়টা ধোবো, ধুইয়ে তারপরে সবজি কাটতে রান্না বসাবো। তো আমার তো কাটাকাটি করা শেষ, দেখাইতে পারি নাই। একা একা তাড়াতাড়ি করে কাটছি। কাপড় ধুইলাম কতগুলো, ধুইয়ে ছাদে দিয়েছি মেঘলা মেঘলা। আর হচ্ছে এই জায়গায় পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কাটছি। আর এই জায়গায় মিষ্টি কুমড়া কাটছি ভাজি করার জন্য। আর এই জায়গায় পাট শাক কাটতে ধুইয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো আজকে রান্না হবে পাট শাক ভাজি, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা ভাজা করব। আর হচ্ছে দেখি ডাল পাক করতে পারি জানি না, যদি সময় হয় পাক করবো, না নয়। তো মিষ্টি কুমড়া ভাজির জন্য কিছু দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে। কাঁচামরিচ, তো পেঁয়াজের কাঁচামরিচটা আমি ভালোভাবে ভেজে নিব। আলিফের পাঠিয়েছি এবার দোকানে শাক ভাজি করতে, রসুন লাগবে। তো রসুনগুলো আমি ব্লেন্ডার করে ফেলাইছি। তো এই তো মশলাটা কষাই নিতেছি, হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি আমি। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিই। আজকে মাছ টাছ নামাই নেই, কালকে যেহেতু সবার বন্ধ আছে, কালকে যা করে করবো অনেক। আজকে মাছ নামাই নেই, মাছ খাইতে ভালোও লাগে না প্রতিদিন। আমি মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষাই নিই। তাই তো মিষ্টি কুমড়াটা কষানো শেষ, জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ায়। ম্যাক করতে বাইরে মিষ্টি আনবে। কি হয়েছে? কাঁদলো গা? কলসিটা ভাঙি গেছে মিমের পড়লে, এখনই জায়গায় ধুইতে আছে। প্রতিদিন ভিমবার দিয়ে এই দিলে ধুইবে, নষ্ট করবে ভিমবারগুলা। ধুইতে ধুইতে কলসি ভাঙিয়ে লাইছে। এই কলসিটা কই ভাঙছ? ওই যে কলসিটা ভাঙিয়ে লাইছে। এই যে চুলায় কড়াই বসাই দিচ্ছি, তেল দিয়ে দেবো। আর এই জায়গায় মিমের জন্য কালকে বড়া বাচ্চালাম, আর 2টা বড়া হবে। তো মিম ভাত খাবে অনেকে দিয়ে, বড়া 2টা ভাজিয়ে দিই মিমের। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এই তেলেই আবার পাট শাকটা ভাজি করে নেব আমি। তো এই তো আমি বড়া নামাইয়া 3টা বড়াই হয়েছে। এই যে বড়া নামাইয়া আমি শাক ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিচ্ছি। পাট শাক ভাজি করবো।
আর এই জায়গায় মিষ্টি কুমড়া বসাই তো আগেই দিয়েছিলাম। আর আমি তো বলছিলাম বোতলগুলো ধুইয়ে পানি বড় খাবার পানি, তো বোতলগুলো ধুইতে আছে। বৃষ্টি আইবে মনে হয়, যাই কাপড়গুলো নিয়ে আসি। সবাই নেতে আছে, মেক করছে। তা আমরা তো রান্না বাড়া করে নিছি, একটু দেরি হয়ে গেছিলো, তাড়াহুড়ো ছিল, এই জন্য বেশিটা একটা দেখাইতে পারি না। তো এই যে দেখেন কত সুন্দর সাজুগুজু করছে। এই যে তো তুমি বলতে আসছো যে আম্মু তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ হয়েছে, তো পরে আমরা চা খাইয়ে নিছি। আর আমি বলতেছি আম্মু একটু রেডি করাই দাও, সুন্দর করে সাজুগুজু করাই দাও, তো একটু সাজুগুজু করাই দিচ্ছি। আর আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।